ওম শান্তি। 17/4/2024 প্রাতঃ মুরলির ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছেন, মিঠে বাচ্চে, এই ওয়ান্ডারফুল পড়া বেহদের বাবাই পড়ায়। বাবা আর তার পড়ার প্রতি যেন কখনো সংশয় আসে না, যেন আমাদের কখনো সংশয় না আসে বাবার প্রতি বা বাবার পড়ার প্রতি। প্রথম নিশ্চয় চাই যে আমাকে পড়াচ্ছে কে। প্রশ্ন: তোমাদের বাচ্চাদের নিরন্তর ইয়াদের যাত্রায় থাকার শ্রীমত কেন প্রাপ্ত হয়েছে? তো তোমরা বাচ্চারা কেন নিরন্তর ইয়াদের যাত্রায় থাকার শ্রীমত পেয়েছ? উত্তর: কারণ মায়া শত্রু এখনো তোমাদের পিছে আছে, যে তোমাদের নিচে নামিয়ে দিয়েছে। এখন সে তোমাদের পিছা ছাড়বে না, তাই গাফিলতি করো না। ভালে তোমরা সঙ্গম যুগে আছো, কিন্তু আধা কল্প তো মায়ার হয়ে থেকেছ না, তাই তাড়াতাড়ি সে ছাড়বে না। ইয়াদ যদি বাবার ভুলে যাও, মায়া যদি বিকর্ম করায়, তাহলে তোমাকে খবরদার থাকতে হবে। বাবা বলছে, যদি তুমি ইয়াদ ভুলে যাও, সাথে সাথে মায়া তোমাকে দিয়ে বিকর্ম যদি করিয়ে দেয়, তাহলে তুমি নিচে নেমে যাবে আবার। তাই সদা খবরদার রহনা হে, সাবধান থাকো, কখনো ইয়াদ ভুলো না, আসুরি মতে চলো না। ওম শান্তি। এখন বাচ্চাও আছে, বাবাও আছে। বাবা অনেক বাচ্চাদের বলে ও বেটে, ও বেটা। সব বাচ্চা আবার বলে ও বাবা। বাচ্চা তো অনেক, তোমরা বোঝো এই জ্ঞান আমাদের আত্মাদের জন্যই। এক বাবার কত ঢের বাচ্চা। বাচ্চারা জানে বাবা পড়াতে এসেছে। সে প্রথমে প্রথমে বাবা, তারপরে টিচার, তারপরে গুরু। এখন বাবা তো বাবাই না। পাবন বানানোর জন্য, পাবন হওয়ার জন্য বাবা আমাদের ইয়াদের যাত্রাও শেখায়। আর এটাও বাচ্চারা বোঝে যে এই পড়াটা হলো ওয়ান্ডারফুল। ড্রামার আদি মধ্য অন্তের রহস্য বাবা ছাড়া কেউ বলতে পারে না, তাই তাকে বেহদের বাবা বলে। এই নিশ্চয় তো বাচ্চাদের অবশ্যই বসা উচিত, এতে সংশয়ের কোনো ব্যাপারই হতে পারে না। এটা হলো বেহদের পড়া, বেহদের বাবা ছাড়া তো কেউ পড়াতে পারে না। ডাকেও যে বাবা এসো, আমাকে পাবন দুনিয়ায় নিয়ে চলো, কারণ এটা হলো পতিত দুনিয়া। পাবন দুনিয়ায় নিয়ে যায় বাবা। সেখানে থোড়েই বলবে বাবা এসো, পাবন দুনিয়ায় নিয়ে চলো, সত্যযুগে বলবে? বাচ্চারা জানে আমাদের আত্মাদের সে বাবা, তো দেহের ভান চলে যায়। আত্মা বলে সে আমার বাবা। এখন এটা তো নিশ্চয় থাকা উচিত যে বরাবর বাবা ছাড়া কেউ এত নলেজ দিতে পারে না। প্রথমে তো এই নিশ্চয় বুদ্ধি চাই। নিশ্চয়ও আত্মার বুদ্ধিতেই হয় না। আত্মা এই জ্ঞান পেয়েছে যে আমার এ বাবা। এটা অনেক পাক্কা নিশ্চয় বাচ্চাদের হওয়া উচিত। মুখ দিয়ে বলা কোনো দরকার নেই, মুখ দিয়ে এখানে কিচ্ছু বলতে হবে না। আমরা আত্মারা এক শরীর ছেড়ে আর এক শরীর নেই, আত্মার মধ্যেই সব সংস্কার থাকে। এখন তোমরা জানো বাবা এসেছে আমাদের এইরকম পড়াচ্ছে, কর্ম শেখাচ্ছে, যাতে আমরা এই দুনিয়া থেকে, ইস দুনিয়া মে আভি আয়েঙ্গে নেই, তো এমন বাবা কর্ম শেখাচ্ছে যাতে আর আমাদের পতিত দুনিয়া আসতে হবে না, আমরা পাবন দুনিয়ায় যাব। মানুষ তো ভাবে এই দুনিয়াতেই আবার আসতে হবে। তোমরা এরকম ভাবো না, তোমরা এইটা অমর কথা শুনে অমর পুরীতে চলে যাও। আমরা অমর কথা শুনছি শিব বাবার থেকে, আমরা অমর পুরী সত্য যুগে চলে যাব। অমর পুরী অর্থাৎ যেখানে সদা অমর থাকে। সত্য যুগ ত্রেতা হলো অমর পুরী।
বাচ্চাদের কত খুশি হওয়া উচিত। এই পড়া বাবা ছাড়া আর কেউ পড়াতে পারে না। বাবা আমাদের পড়ায়, আর যে টিচার তারা তো অর্ডিনারি মানুষ। আমাদের বাবা তো সুপ্রিম টিচার, আর দুনিয়ায় যত টিচার আছে তারা কে? অর্ডিনারি মানুষ। এখানে তোমরা যাকে পতিত পাবন, দুঃখকর্তা, সুখকর্তা বলো, সেই বাবা এখন সম্মুখ পড়াচ্ছে। সম্মুখ হওয়া ছাড়া সে রাজ্য কি করে পড়াবে? বাবা বলে, তোমরা সুইট বাচ্চারা, তোমাদের আমি এখানেই পড়াতে আসি। পড়ানোর জন্য এই ব্রহ্মার তনে প্রবেশ করি। বরাবর ভগবানুবাচো, তো নিশ্চয় সেই ভগবানের শরীর চাই না পড়ানোর জন্য। শুধু মুখ না, সারা শরীরই চাই। সে নিজে বলে, মিঠে মিঠে রুহানি বাচ্চা, আমি কল্পে কল্পে পুরুষোত্তম সঙ্গম যুগে সাধারণ তনে আসি। খুব গরিবও না, তো খুব সাহুকারও না, সাধারণ তনে। এটা তো তোমাদের বাচ্চাদের নিশ্চয় হওয়া উচিত। সে আমাদের বাবা, আর আমরা হলাম আত্মা। আমাদের আত্মাদের সে বাবা। সারা দুনিয়ার যত মনুষ্য মাত্র আত্মা আছে, যত মনুষ্য আত্মা আছে, তার সবার বাবা। তাই তাকে বেহদের বাবা বলে। শিব জয়ন্তী মানায়, সেটাও কেউ জানে না কেন মানায়। যে কাউকে জিজ্ঞেস করো যে শিব জয়ন্তী কবে থেকে মানানো হয়, তো বলবে পরম্পরা থেকে। সেটাও কবে থেকে? কোনো ডেট তো চাই না। ড্রামা তো অনাদি, কিন্তু অ্যাক্টিভিটি যেটা ড্রামায় হয় তার তিথি তারিখ তো চাই না। এটা তো কেউ জানে না। আমাদের শিব বাবা আসে, সেই ভালোবাসায় শিব জয়ন্তী মানায় না, এমনি ভক্তিতে মানায়। শিব বাবা যে সত্যি আসে, সেই ভালোবাসা সেটা তো জানেই না, সেই রূপে শিব জয়ন্তী মানায় না। নেহেরুর জয়ন্তী কিন্তু সেই ভালোবাসাতেই মানায়, যে তার জন্মদিন রূপে। আশুও চলে আসে। শিব জয়ন্তী কেউ জানেই না। এখন তোমরা বাচ্চারা অনুভবী হয়েছ। অনেক মানুষ আছে যারা কিছুই জানে না। কত মেলা লাগে, সেখানে যারা যায় তারা বলতে পারে যে সত্যিকারের सच सच क्या है। जैसे बाबा ने अमरनाथ का भी मिसाल बताया, वहां जाकर देखा सच सच क्या होता है। এই যে মেলায় গিয়ে তো বুঝতে পারে, যারা যায় তারা বলতে পারে যে ওখানে সত্যি কি হয়। যেরকম বাবা অমরনাথের উদাহরণ বলে, যে ওখানে গিয়ে দেখেছে সত্যি করে, সত্যি ওখানে কি হয়। অন্যরা তো যারা অন্যের দ্বারা শোনে সেটা বলে। কেউ বলে বরফের লিঙ্গ হয়, কেউ বলে হ্যাঁ এটাই ঠিক। এখন তোমরা বাচ্চারা অনুভবী হয়েছ যে রাইট কি আর রং কি। এখন পর্যন্ত যা কিছু তোমরা শুনে এসেছো, পড়ে এসেছো, সেগুলো সব ছিল আনরাইটিয়াস। গায়নও আছে না, ঝুটি কায়া ঝুটি মায়া, ঝুটা ইয়ে সংসার। এটা হলো ঝুটখণ্ড, আর ওটা হলো সচখণ্ড। সত্যযুগ, ত্রেতা, দাপর পাস্ট হয়ে গেছে, এখন কলিযুগ চলছে। এটাও খুব অল্প মানুষই জানে। তোমাদের বুদ্ধিতে সব খেয়াল থাকে। বাবার কাছে সারা নলেজ আছে, তাকে বলে জ্ঞানের সাগর। তার কাছে যে নলেজ আছে, সে এই ব্রহ্মার তন দ্বারা তোমাদের দিয়ে তোমাদেরও নিজের সমান বানাচ্ছে। যেরকম টিচারও নিজের সমানই বানায় না, তো বেহদের বাবাও চেষ্টা করে আমাদের নিজের সমান, আপ সমান বানায়। লৌকিক বাবা আপ সমান বানায় না। তোমরা এখন এসেছো বাবার কাছে, বেহদের বাবার কাছে। সে জানে আমাকে বাচ্চাদেরকে আপ সমান বানাতে হবে। যেরকম টিচার আপ সমান বানায়, নাম্বার বার হয়। এই বাবাও এইরকম বলে যে বাচ্চারাও নাম্বার বারই হবে। আমি যেটা পড়াই সেটা হলো অবিনাশী পড়া। যে যত পড়বে সেটা ব্যর্থ যাবে না। আগে গিয়ে
মানুষ নিজেই বলবে যে আমি 4 বছর আগে, 8 বছর আগে কারো কাছে এই জ্ঞানটা শুনেছিলাম, এখন আবার এসেছি। ফির কই চটক পড়তে হে, কেউ তো জ্ঞানে একদম লেগে যায়, চটক যায়। क्षमा তো হে, তো বাবা তো আছে क्षमा, তো কেউ তার উপর কোনো পরোয়া একদম ফিদা হয়ে যায়, কেউ আবার ফেরি পড়ে চলে যায়, মানে চক্র লাগিয়ে চলে যায়। শুরুতে সামার উপর অনেক পরোয়া আশিক হয়ে গেছিল, মানে যজ্ঞের শুরুতে কতজন চলে এসেছিল বাবার কাছে, তারা সব বাবার আশিক হয়ে গেছিল। ড্রামা প্ল্যান অনুসারে এই ভাট্টিও হওয়ারই ছিল, কল্পে কল্পে এরকম হতে থাকে। যা কিছু পাস্ট হয়েছে কল্প আগেও সেরকমই হয়েছিল, আবার সেটাই হবে। বাকি এটা পাক্কা নিশ্চয় রাখো যে আমরা হলাম আত্মা, বাবা আমাদের পড়ায়, এই নিশ্চয়ে পাক্কা থাকো, ভুলে যেও না। এরকম কোনো মানুষ হয় না যে বাবাকে বাবা ভাবে না, এরকম কোনো মানুষ হবে না যে বাবাকে বাবা ভাববে না। भले फारकती दे देगा तो भी समझेगा हमने बाप को फारकती दी। তো বলে কি, কেউ যদি বাবার হাতও ছেড়ে দেয় তাও ভাববে যে আমি বাবার হাত ছেড়েছি। তো এখানে তো বেহদের বাবা, তাকে আমরা কখনো ছাড়বো না, অন্ত পর্যন্ত থাকবো। এই বাবা তো সবার সদ্গতি করে, 5000 বছর পরে এসেছে। এটাও বোঝো, সত্যযুগে খুব কম মানুষ থাকে, বাকি সব শান্তিধামে থাকে। এই নলেজও বাবাই শোনায়, আর কেউ শোনাতে পারে না, কারো বুদ্ধিতে বসেই না। তোমাদের আত্মাদের সে বাবা, সে হলো চৈতন্য বীজরূপ। কি নলেজ দেবে? সৃষ্টিরূপী ঝাড়ের রচয়িতা নিশ্চয় রচনারই নলেজ দেবে। তোমরা কি এটা জানতে যে সত্যযুগ কবে ছিল, আবার কোথায় গেল? এখন তোমরা বাবার সামনে বসে আছো আর বাবা কথা বলছে, পাক্কা নিশ্চয় করো যে সে হলো আমাদের সব আত্মাদের বাবা, আমাদের পড়াচ্ছে। বাবা কোনো দেহধারী টিচার না, এই শরীরে দ্বারা যে পড়াচ্ছে সে হলো নিরাকার শিব বাবা বিরাজমান। সে নিরাকার হয়েও জ্ঞানের সাগর। মানুষ তো বলে দেয় তার কোনো আকার নেই, মহিমাও গায় জ্ঞানের সাগর, সুখের সাগর, কিন্তু বোঝে না। ড্রামা অনুসারে অনেক দূর চলে গেছে, বাবা খুব কাছে নিয়ে আসে। এটা তো 5000 বছরের কথা, ড্রামা অনুসারে মানুষ কল্পের আয়ু তো লাখ বছর বলে দেয়, দূরে নিয়ে চলে গেছে, আর বাবা ছোট করে দেয় যে 5000 বছরের গল্প। তোমরা বোঝো, প্রত্যেক 5000 বছর পরে বাবা আমাদের পড়াতে আসে। এই নলেজ আর কারো থেকে তোমরা পাবে না, এই নলেজ হলোই নতুন দুনিয়ার জন্য। আর কোনো মানুষ এটা দিতে পারে না, কারণ তমপ্রধান। তারা কি করে অন্যকে শতপ্রধান বানাবে? বানাতে পারে না, তারা তো তমপ্রধানই হতে থাকে। তোমরা এখন জানো বাবা আমাদের এই ব্রহ্মার তনে প্রবেশ করে পড়াচ্ছে। আর বাবা কি বলছে? বাচ্চা গাফিলতি করো না, দুশ্মন শত্রু এখনো তোমার পিছে আছে, যে তোমাদের নিচে নামিয়েছে সে এখনো তোমার পিছা ছাড়েনি। ভালে তুমি সঙ্গম যুগে আছো, কিন্তু আধা কল্প তুমি সে মায়ার ছিলে, তো সে এত তাড়াতাড়ি তোমাদের ছাড়বে না। খবরদার যদি না থাকো, সাবধান, ইয়াদ নেহি করেঙ্গে, যদি বাবাকে ইয়াদ না করো তো আরোই বিকর্ম করিয়ে দেবে মায়া, তখন কিছু না কিছু চমাট লাগতে থাকবে। এখন তো দেখো মানুষ নিজেকে নিজেই চমাট মারে, কি কি বলে দেয়, শিব শঙ্কর একসাথে বলে দেয়। তার অকুপেশন কি 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 কিচ্ছু জানে না। শিবের অকুপেশন কি, শঙ্করের অকুপেশন কি, কত পার্থক্য। শিব তো হলো উঁচু থেকে উঁচু ভগবান, আর শঙ্কর তো দেবতা। আবার শিব শঙ্কর তাহলে একসাথে কি করে হতে পারে? পার্টি দুজনের আলাদা আলাদা। এখানে তো অনেকের এরকম এরকম নাম আছে, রাধা কৃষ্ণ, লক্ষ্মী নারায়ণ, শিব শঙ্কর, তো দুটো নাম নিজের উপরেই রেখে দেয়, এই নামগুলো নিজেরই রাখে। তো বাচ্চারা ভাবে এই সময় পর্যন্ত বাবা যা বুঝিয়েছে সেগুলো আবার রিপিট হবে, বাকি অল্প দিন আছে,
বাবা বসে থোড়ি, বাবা ব্যাট থোড়ে হি যায়েঙ্গে। তাই বাবা আর অল্প দিনই আছে এই পড়াটা পড়াবে। বাবা কি এখানে বসে যাবে? বাচ্চারা নাম্বার বার পড়ে পুরো কর্মাতীত হয়ে যাবে। ড্রামা অনুসারে মালাও তৈরি হবে। কোন মালা? সব আত্মাদের মালা হয়ে যাবে। তবেই তো আবার ফেরত যাবে। মালা নাম্বার 1 তো তোমাদেরই হয়। শিব বাবার মালা তো অনেক লম্বা, সেখান থেকে নাম্বার বার আসবে পার্ট বাজাতে। তোমরা সব বাবা বাবা বলতে থাকো। সবাই একই মালার দানা, আমরা সবাই সেই রুদ্রমালারই দানা। সবাইকে বিষ্ণুর মালার দানা বলবে না, এটা বাবা বসে পড়ায়। সূর্যবংশী হতেই হবে। সূর্যবংশী চন্দ্রবংশী যেটা পাস্ট হয়ে গেছে সেটা আবার হবে। সেই মর্তবা বা পদ কি করে পাবে? পড়ার দ্বারা। বাবার পড়া ছাড়া এই পদ পাবে না। চিত্র আছে, কিন্তু কেউ এরকম অ্যাক্টিভিটি করে না যে আমরা এটা হতে পারি। এই চিত্র তো আছে, কিন্তু এরকম কর্মই নেই যাতে আমরা এরকম আবার হতে পারি। কথাও সত্যনারায়ণের শোনে। গরুর পুরাণে সব এমন কথা আছে যেগুলো মানুষকে শোনানো হয়। বাবা বলে এই বিষয় বৈতরণী নদী হলো ঘোর নরক, খাস ভারতকেই বলবে। বৃহস্পতির দশাও ভারতেই ছিল। বৃক্ষপতিও ভারতবাসীকেই পড়ায়। তো বৃক্ষপতিকে শিব বাবা, সে ভারতবাসীদেরই পড়ায়। বৃহদের বাবা বসে বৃহদের কথা বোঝায়। দশা পড়ে না, রাহুরও দশা আছে, তাই বলে দে দান তো ছুটে গ্রহণ। বাবাও বলে এই কলিযুগ অন্তে রাহুর দশা সবার উপর বসে আছে। এখন আমি বৃক্ষপতি এসেছি ভারতে বৃহস্পতির দশা বসাতে। সত্য যুগে বৃহস্পতির দশা ভারতেই ছিল, এখন হলো রাহুর দশা। এটা হলো বেহদের কথা, এটা কোনো শাস্ত্র আদিতে নেই। এই ম্যাগাজিন আদিও সেই বুঝতে পারবে যে প্রথমে কিছু না কিছু বুঝেছিল। मैगजीन पढ़ले वो फिर जास्ती समझने के लिए भागेंगे। मैगजीन पढ़ले সে আরো বেশি বোঝার জন্য দৌড়ে দৌড়ে আসবে। বাকি তো কিচ্ছু বুঝবে না। যে অল্প পড়ে আবার ছেড়ে দেয়, তো অল্প তার মধ্যে জ্ঞান ঘৃত যদি দেওয়া যায় আবার সে সুজাগ হয়ে যাবে। জ্ঞানকে ঘৃত বলা হয়। উঝায়ে হুয়ে দীপক মে যেটা বুঝে গেছে সেই প্রদীপে বাবা এসে জ্ঞান ঘি দেয়। বলে বাচ্চা মায়ার তুফান আসবে, প্রদীপকে নিভিয়ে দেবে। क्षमार উপর যে পরবানা, কেউ তো জ্বলে মরে, কেউ আবার চক্র লাগিয়ে চলে যায়। সেই কথাটা এখনই প্র্যাকটিক্যালে হচ্ছে। নাম্বার বার সবাই বাবার পরবানা। প্রথমে প্রথমে একদম ঘর বাড়ি ছেড়ে এসেছিল, পরবানা হয়ে গেছিল বাবার প্রতি, যেরকম একদম লটারি পেয়ে গেছে। যা কিছু পাস্ট হয়েছে তোমরা আবার এইরকমই করবে। ভালে যারা চলে গেছে এরকম ভেবো না যে তারা স্বর্গে আসবে না। পরবানা হয়েছে, আশিক হয়েছে, কিন্তু মায়া আবার হারিয়ে দিয়েছে, তো পদও কম পাবে। নাম্বার বার তো হয়ই না। অন্য সৎসঙ্গে কারো বুদ্ধিতে এগুলো আসবে না, তোমাদের বুদ্ধিতে আছে। বাবার থেকে নতুন দুনিয়ার জন্য আমরা নাম্বার বার সবাই পুরুষার্থ অনুসারে পড়ছি। আমরা বেহদের বাবার সম্মুখে বসে আছি। এটাও জানোস वो आत्मा देखने में नहीं आती। আত্মাকে তো দেখা যায় না, সেটা তো অব্যক্ত জিনিস, তাকে দিব্য দৃষ্টির দ্বারা দেখতে হয়। আমরা আত্মারাও ছোট বিন্দি, কিন্তু দেহ অভিমান ছেড়ে নিজেকে আত্মা ভাবা, এটাই হলো উঁচু পড়া। ওই পড়াতে তো যেগুলো সাবজেক্ট কঠিন হয় তাতে ফেল হয়ে যায়, আর এই সাবজেক্ট তো খুব সহজ, কিন্তু অনেকে ডিফিকাল্ট মনে হয়। এখন তোমরা বোঝো শিব বাবা সামনে বসে আছে, তোমরাও নিরাকার আত্মা, কিন্তু তোমাদের শরীর আছে। এগুলো সব কথা বিহদের বাবাই শোনায়, আর কেউ শোনাতে পারে না। তারপরে কি করবে? তাকে থ্যাঙ্কস দেবে না। বাবা বলে এটা অনাদি ড্রামা তৈরি আছে, আমি কোনো নেই বাত নেই করতা হুঁ, নতুন কথা বলি না। ড্রামা অনুসারেই তোমাদের পড়াই, ড্রামাতেই সেট আছে। থ্যাঙ্কস তো ভক্তি মার্গে দেয়। টিচার বলবে স্টুডেন্ট ভালো রীতি পড়লে আমারই তো নামবালা হবে,
স্টুডেন্টকেই বরং ধন্যবাদ দেওয়া হয়। যে ভালোভাবে পড়ে আর পড়ায় তাকেই থ্যাঙ্কস দেওয়া হয়। স্টুডেন্ট আবার টিচারকে থ্যাঙ্কস দেয়। বাবা বলে মিঠে বাচ্চে জিতে রহো। এইরকম সার্ভিস করতে থাকো। কল্প আগেও তুমি করেছিলে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1, সদা নেশা নিশ্চয় যেন থাকে যে আমাকে পড়াচ্ছে কোনো দেহধারী টিচার না, স্বয়ং জ্ঞান সাগর নিরাকার বাবা টিচার হয়ে আমাকে পড়াচ্ছে। এই পড়ার দ্বারাই আমাকে শতপ্রধান হতে হবে। 2, আত্মারূপী প্রদীপে রোজ জ্ঞানের ঘি দিতে হবে। জ্ঞান ঘৃতের দ্বারা সদা এইরকম প্রজ্বলিত থাকতে হবে যাতে মায়ার কোনো তুফান হিলাতে না পারে। পুরো পারবানা হয়ে সমার ওপর পুরো ফিদা হতে হবে। বরদান, সদা এক বাবার স্নেহে মিশে থেকে সহযোগী সহযোগী আত্মা ভব। তো সদা এক বাবার স্নেহে সমাহিত থেকে সহযোগী সহযোগী আত্মা ভব। যে বাচ্চাদের বাবার সাথে অতি স্নেহ আছে সেই স্নেহী আত্মা সদা বাবার শ্রেষ্ঠ কার্যে সহযোগী হবে। আর যে যত সহযোগী হবে সে তত সহযোগী হয়ে যাবে। বাবার স্নেহে সমাহিত হওয়া সহযোগী আত্মা কখনো মায়া সহযোগী হবে না। তার প্রত্যেক সংকল্পে বাবা আর সেবা থাকবে। তাই সে ঘুমাবেও তাতেও বড় আরাম পাবে, শান্তি আর শক্তি পাবে। नींद नींद नहीं होगी, তার ঘুমটা ঘুম হবে না। যেরকম মনে হবে সে কামাই করে খুশিতে শুয়ে আছে, এতটাই পরিবর্তন হয়ে যায়। বাবার স্নেহ এতটাই আমাদের সহযোগী বানিয়ে দেয় যে আমাদের নিদ্রাটাও কি আমাদের যোগ হয়ে যায়। নিদ্রার দ্বারাও কি আমরা শান্তি আর শক্তি পাই। স্লোগান, প্রেমের আশু দিলের দিব্যিতে মতি হয়ে যায়। তো আমরা প্রেমের কারণে যে চোখ দিয়ে জল পড়ে সেটা আমাদের হৃদয়ের দিব্যি, হৃদয়ের মণিকোঠায় মতি হয়ে যায়। আচ্ছা, ওম শান্তি।